অভিনন্দন। আজকে আমি যে বক্তৃতা দিতে যাচ্ছি তাতে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজ গুণেই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিও। 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে থাকি, কিন্তু আসলে আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি? যেদিকে তাকাও সেদিকে শুধু হিংসা আর হিংসা। আমাদের দেশের জন্য যারা নিজ ইচ্ছায় তাদের বলিদান করেছে, নিজ ইচ্ছায় তারা ফাঁসির ফান্দায় মুক্তি এগিয়ে দিয়েছে, সেই বীর জওয়ানদের কথা আর কি বলবো ভাই। যারা দেশের জন্য ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কত মায়ের কোল খালি হয়ে গেছে, হাজার হাজার লাখ লাখ ঘরের পরিবার নষ্ট হয়ে গেছে শুধুমাত্র স্বাধীনতার জন্য। স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন? এই ভারতবর্ষের বুকে একটা মানুষ কি স্বাধীন? এই সমাজের ছোট ছোট বাচ্চারা, মহিলারা প্রতিদিন এই সমাজের শোষণ সহ্য করছে। তারা পেরেছে কি এখনো তারা স্বাধীনভাবে চলাফেরা করতে? পারেনি গো, পারেনি। দরকার ও গো দরকার তোমাদের মতন এই বীর জওয়ানদের, আবার দরকার ক্ষুদিরামের মতন মানুষের, আরো দরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন আরো মানুষের, আরো দরকার গান্ধীজির মতন আরো মানুষের দরকার। না হলে এই পৃথিবীটা, আমাদের এই ভারতবর্ষটা যে এখনো স্বাধীন হতে পারেনি। শুধুমাত্র 15ই আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি। আসলে তোমরা মনে করো তোমরা স্বাধীন, কিন্তু স্বাধীন না। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কি স্বাধীন? ভারতবর্ষকে একসময় ব্রিটিশরা আক্রমণ করেছিল, ইংরেজরা বানিয়েছিল তাদের গোলাম, আমরা হয়েছিলাম তাদের গোলাম, কিন্তু আজ আমরা মুক্ত, কিন্তু স্বাধীন হতে পারিনি। এখনো আমরা স্বাধীন হতে পারিনি। কারণ কি, এই দেশের শত্রু আর কেউ না, এই দেশের শত্রু শুধু আমরা। আমরা যদি নিজেদের ঠিক করতে পারি, আমরা যদি ভালোভাবে চলতে পারি, আমরা যদি সমাজের প্রতি কর্তব্য দায়িত্ব কর্তব্য করতে পারি, তখনই হব আমরা প্রকৃত